তো আমার সামনে যে মোটরসাইকেলটা আপনারা এখন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বাইকটা খোলা আছে, এ টু জেড খোলা। কারণ হচ্ছে এইটার যে মিটার আছে, যে মিটারটা আছে, মিটারটা পাওয়ার টোটালি আসতেছে না, একদম টোটালি পাওয়ার আসতেছে না। তো এটা ডিটেলস সবকিছু আমরা চেক করেছি। তো আসলে প্রবলেমটা কোথায়? কারণ টিভিএস অ্যাপাচি আর আরটিআর 4বি এবং এক্সকানেট যে বাইকগুলি আছে এগুলোর ওয়ারিং কিন্তু একই রকম। তো মিটারে যে কানেকশন থাকে সেটাও কিন্তু একই রকম থাকে। তো মিটারের লাইন, ওয়ারিং এবং ফিউজ বক্স থেকে যে পুরোটা চেক করে আমরা বের করছি। তো এখন আপনাদেরকে দেখাবো যে মিটার যদি কখনো পাওয়ার না আসে, মিটার যদি লাইট না আসে, বাইক হর্ন সবকিছু ওকে আছে, সবকিছু বাজতেছে, বাট মিটারে কোনো রকম পাওয়ার সাপ্লাই আসতেছে না। তো এই ধরনের সমস্যা হলে কোথায়, কিভাবে চেক করবেন, কোন কোন জিনিস চেক করবেন, এবং খুব সহজে 2 মিনিটে আপনি ধরে ফেলবেন যে প্রবলেমটা আসলে কোথায় আছে। হ্যাঁ, তো এই বাইকটা থেকে আমি ওয়ারিং কালার কোডিংও দেখাবো এবং টেস্টিং প্রসেস আপনাদেরকে মিটার দিয়ে দেখাবো কোথায় কোন তারে, কোন কালার কোডিং এর তারে কোথায় ভোল্টেজ এবং নেগেটিভ আপনাদের চেক করতে হবে। এবং পাশাপাশি এইটার সিডিআই থেকে, আউট কয়েল থেকে, পিকআপ কয়েল সহ কারেন্ট না আসলে যদি ওয়ারিং এর ভিডিও আপনারা দেখতে চান, চ্যানেলে একটা ভিডিও আপলোড করা আছে, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, অথবা চ্যানেলে ঢুকি সেই ভিডিওটা দেখে আসবেন, অথবা আমাদের ফেসবুক পেজেও আপলোড করা আছে, পেজটাকে ফলো করে রাখতে আপনারা পেয়ে যাবেন। চলুন তাহলে এইটাতে দেখি আসলে প্রবলেমটা কি এবং সমাধানটা কি। চলুন একটু দেখা যাক। তো যেহেতু সবকিছু খোলা আছে, পুরো বাইকটাই খোলা আছে, মিটারটাও এখানে রাখা আছে, আমি একটু আপনাদেরকে দেখাই। দেখুন, চাবিটা অন করে মিটারে পাওয়ার আসে কিনা আপনারা একটু সেটা খেয়াল করবেন। যেহেতু খোলা, আমি এক হাত দিয়ে মিটারটাকে ধরে নিচ্ছি। এরপর হচ্ছে আপনাদেরকে আমি চাবিটা অন করে আপনাদেরকে দেখাই। দেখুন পাওয়ার আসে কিনা। দেখুন আমি চাবি অন করলাম, এই যে, হ্যাঁ চাবি অন করা, এই যে দেখুন আমি আবারও দেখাচ্ছি, এই যে, এই যে চাবি অন অফ করতেছে, এই যে, হ্যাঁ চাবি অন অফ করতেছে, এই যে মিটার পাওয়ার নেই। আমি যদি একটু হর্ন দেই, শুনবেন একটু। তো হর্নের সাউন্ড কিন্তু ক্লিয়ার আপনারা শুনলেন। আর দেখুন মিটারে এখনো কোনো রকম কোনো পাওয়ার কিন্তু নেই, পাওয়ার আসতেছে না। তো এখন আসলে সমস্যাটা কোথায় সেটা একটু এ টু জেড চেক করে দেখবো যে ওয়ারিং এ আসলে যে ভোল্টেজটা আসার কথা সেটা আসে কিনা, বা কোন তারে ভোল্টেজ আছে সেটা একটু আমরা চেক করে দেখি। দেখুন মিটারের জ্যাকের এখানে আমরা যখন প্রথমে চেক করতে হবে আমাদের ইনপুট ভোল্টেজ আসতেছে কিনা। ইনপুট ভোল্টেজের ভিতরে দুইটা জিনিস আপনাদের মনে রাখতে হবে। এখানে দুইটা তারে 12 ভোল্ট আসবে। একটা তার আমাদের চাবি অন করি বা অফ করি, হ্যাঁ সেটা কোনো বিষয় না, সরাসরি 12 ভোল্ট একটা তারে থাকবে। এবং আরেকটা তারে হচ্ছে চাবি অফ করলে বন্ধ হবে, অন করলে 12 ভোল্ট থাকবে। টোটাল দুইটা তারে 12 ভোল্ট আসবে। একটা হচ্ছে ডাইরেক্ট 12 ভোল্ট থাকবে, চাবি অফ থাকুক বা অন থাকুক তারপরে 12 ভোল্ট আসবে। আরেকটা তারে আমাদের আসবে হচ্ছে চাবি অন করলে 12 ভোল্ট, অফ করলে থাকবে না। এই দুইটা তার আমাদের চেক করতে হবে ভোল্টেজ আসতেছে কিনা। পাশাপাশি এখানে নেগেটিভ আমাদের আসতেছে কিনা, যেটা বডি আর্থিং বলা হয়, সেটা আসতেছে কিনা। তিনটা জিনিস আমাদের চেক করতে হবে মিটারে আসতেছে কিনা। যদি এখানে আমার কোনো ভোল্টেজ না আসে তাহলে আমি বুঝবো বাইকের অন্য কোথায় যে অন্য লাইন আছে সেখানে প্রবলেম আছে। আর যদি এখানে আমার লাইন আসে, তিনটা লাইন যদি আমার এখানে ক্লিয়ার আসে, ক্লিয়ার থাকে, তাহলে বুঝবো আমার মিটারে প্রবলেম আছে। তো কোন তারে ভোল্টেজ আসবে সেটা একটু আপনাদেরকে আমি প্রথমে আপনাদেরকে দেখাই। এখানে জ্যাকটা যখন আপনি হাতে নেবেন, লকের সাইড যখন উপরের দিকে থাকবে, বাম সাইডে দেখতে পাবেন একটা লাল তার আছে, এই যে লাল কালারের। এই তারটা সম্পূর্ণ লাল, খেয়াল রাখবেন। এই যে দেখুন সম্পূর্ণ তারটা লাল, এই যে সম্পূর্ণ তারটা লাল। এই লাল তারটাতে 24 ঘন্টা ডিসি 12 ভোল্ট এখানে থাকবে। কেন থাকবে? এটা হচ্ছে মিটারের যে ঘড়ির টাইম এবং সেটিং, যে মাইল মিটার কিলোমিটার গুলি থাকে সেগুলো যাতে সেট আপ থাকে, কোনো রকম পরিবর্তন না হয়। হ্যাঁ, যেমন ট্রিপ এ বি ব্যাটারি খুলে লাইন চলে যায় এবং ঘড়ির টাইম এলোমেলো হয়ে যায়, সেটা যাতে ঠিক থাকে এই জন্য এটাতে সরাসরি 12 ভোল্ট এখানে থাকবে। মনে রাখবেন এটাতে সরাসরি 12 ভোল্ট আসবে এই লাল তারটাতে। ক্লিয়ার? এটা আমাদের সরাসরি 12 ভোল্ট, আমি মিটার দিয়ে আপনাদেরকে দেখাবো। এরপরে আমাদের চাবি অন করার পরে ব্যাটারি ভোল্টেজ আসবে 12 ভোল্ট। এখানে মিটার লাইট অন হওয়ার জন্য, পাওয়ার আসার জন্য 12 ভোল্ট, মিটার অন হওয়ার জন্য সেটা আসবে হচ্ছে আমাদের এই যে খেয়াল করুন এখানে একটা তার আছে, এই যে অরেঞ্জ কালার। এই তারটা, এইটা যেমন সম্পূর্ণ লাল, এইটা তেমন সম্পূর্ণ তারটাই অরেঞ্জ কালার, এই যে কমলা কালার যেটা আমরা বলে থাকি বাংলায়, এটা হচ্ছে কমলা কালার। মনে রাখবেন কমলা কালার বা অরেঞ্জ কালার আমরা বলে থাকি। কালারটা আপনারা দেখতে পাচ্ছেন। এই পাশে আরেকটা অরেঞ্জ কালার আছে, কিন্তু এটা কিন্তু সরাসরি অরেঞ্জ কালার না। এটা দেখাচ্ছে অনেকে গুলিয়ে ফেলবেন যে এটা অরেঞ্জ কালার হতে পারে। না, এইটা অরেঞ্জ কালার না, এটা অরেঞ্জ কালারের সাথে হচ্ছে আপনার এই যে এখানে একটা
হ্যাশ কালারের একটা লাইন দেওয়া আছে, হ্যাঁ হ্যাশ কালার একটা রেখা দেওয়া আছে, এই তারটা না, এখানে ভুল করবেন না, তার ভালোভাবে খেয়াল করে দেখবেন ভিতরে বাইরে চেক করবেন, কোন রকম কোনো রেখা নেই এটাতে, কোন রকম কোনো রেখা নেই, এটা সম্পূর্ণ তারটাই অরেঞ্জ কালার। এইটাতে আমাদের চাবি অন করলে 12 ভোল্ট আসবে, আর লালটাতে সরাসরি 12 ভোল্ট থাকবে। এবার আসেন আমাদের নেগেটিভ বা বডি আর্ট, দেখেন অরেঞ্জ কালারটার সাথে যেটা চাবি আমরা অন করি 12 ভোল্ট আসবে, এইটার সাথে একটা তার আছে কালো এবং সাদা রেখা, তারটা থাকবে কালো, কালো অংশটা বেশি থাকবে, এটার উপরে সাদা একটা রেখা টানা থাকবে, এইটা হচ্ছে বডি আর্ট, যেটা টিভিএস কোম্পানির প্রত্যেকটা মোটরসাইকেলে পাবেন, কালোর উপরে সাদা রেখা তার যেই তারটা থাকবে সেটা কিন্তু বডি আর্থের লাইন থাকে, বা নিউট্রাল বা নেগেটিভ যেটা বলা হয়, নেগেটিভ লাইন বলা হয়, নেগেটিভ লাইন থাকবে, বডি আর্থ বলা হয়। হ্যাঁ, কালোর উপরে সাদা রেখা টিভিএস এর সব বাইকে আপনারা এটা দেখতে পাবেন। খেয়াল করুন এটার যে লাইনগুলি আছে জ্যাকের, এগুলো খুবই চিকন সূক্ষ্ম, এর জন্য আমি এই যে দেখুন চিকন তার ব্যবহার করব। তো কিভাবে চেক করবো দেখুন, প্রথমে চেক করব সরাসরি 12 ভোল্ট যেটাতে আসে আমাদের সেইটা, এই যে লালটাতে চাবি অফ থাকুক বা অন থাকুক 12 ভোল্ট আসবে। দেখুন এইটাতে আমি একটা তার আমি দিব, এই যে দেখেন একটা তার আমি সরাসরি এইখানে দিলাম, এই যে এটার সাথে আমি মিটারের যে পজিটিভ লাগাবো, এবং মিটারে কাজ করার জন্য আমাদের নেগেটিভ দরকার। নেগেটিভটা কোথায় দিব? নেগেটিভটা আমি এইখানেই দিব, এই যে এই জ্যাকের সাথে এখানেই দিব। বডিতে দিলে আমি দিতে পারতাম, বডিতে দিব না এই কারণে, কারণ এখানে আমার নেগেটিভ আসতেছে কিনা সেটা চেক করতে হবে, বডিতে তো আমার চেক করার দরকার নেই, আমার এইখানে আসতেছে কিনা নেগেটিভ, যে বডি আর্থিং যেটা সেটা এখানে আসতেছে কিনা সেটা চেক করার দরকার। তো আমি সরাসরি এইখানে আরেকটা তার সেট করব, আমি একটা তার সেট করে নিই, যেহেতু নেগেটিভ পজিটিভ ডাইরেক্ট ভোল্টেজ দেওয়া আছে, শর্ট হলে কিন্তু ফিউজ কেটে যাবে। তো আপনারা যখন চেক করবেন তখন একটু সাবধানে চেক করবেন। দেখেন আমি দুইটা তার লাগিয়ে দিলাম, একটা নেগেটিভ এবং একটা পজিটিভ। এইবার আসেন মিটার কোথায় সেট করবেন। আপনারা হয়তো অনেকেই জানেন এটা চেক করার জন্য মিটারটাকে সেট করতে হবে ডিসি 20 ভোল্টে, এই যে 20 ভোল্ট, এইখানে 20 ভোল্ট লেখা আছে, 20 ভোল্টে মিটারটাকে সেট করেছি। এখন আমি লাল তারটা লালের সাথে ধরবো, কালোটা কালোর সাথে ধরবো। দেখুন আমি ধরে দেখাই, আগে আমি তারটাকে সেট করি, কালোটা কালোর সাথে ধরলাম, আর আমাদের যে লাল তারটা আছে এই লাল তারটা আমি লাল তারটার সাথে সেট করব। এই লালটা লালের সাথে সেট করেছি সরাসরি 12 ভোল্ট, কালোটা কালোর সাথে সেট করেছি, আর মিটার দিয়েছি কোথায় দেখুন 20 ভোল্টে আমার কত শো করতেছে 10 ভোল্ট, 10.5 ভোল্টের মতো আমার ব্যাটারিতে চার্জ আছে, যেহেতু ব্যাটারিতে 10.5 ভোল্ট চার্জ আছে আমার সেইটাই কিন্তু শো করতেছে। তো প্রথমে আমাদের চাবি অন করি বা অফ করি, সরাসরি 12 ভোল্ট যেটাতে আসবে সেটাতে, এখানে কিন্তু চাবি অফ করা আছে, চাবি অফ করা থাকা অবস্থায় কিন্তু সরাসরি 12 ভোল্ট আসতেছে, খেয়াল করবেন। করুন এখানে তার সেট করা আছে, মিটারে খেয়াল করুন আমার 10 ভোল্ট, মানে ব্যাটারিতে চার্জ কমে জন্য 10 ভোল্ট শো করতেছে, তো 12 ভোল্ট আছে। ওকে, আমার এটা ক্লিয়ার আছে, লাইন আসতেছে সরাসরি যে ব্যাটারি ভোল্টেজটা সেটা আমার আসতেছে। এখন আমি যেটা চেক করব সেটা হচ্ছে চাবি অন করার পরে আমার এখানে 12 ভোল্ট আসে কিনা, যেটা আমার এখন আসল, চাবি অন করার পরে 12 ভোল্ট আসে কিনা সেটা হচ্ছে আমার এখন ইম্পর্টেন্ট। তো আমি সেটা চেক করার জন্য তার কোথায় কোথায় সেট করব দেখুন, খেয়াল করুন এখানে যেহেতু আমার নেগেটিভটা চেক করা হয়ে গেছে, নেগেটিভও আমার ভালো আছে, এখানে কিন্তু আমার নেগেটিভ আসতেছে। তো এই পাশে যে অরেঞ্জ কালার যেটা আপনাদের দেখিয়েছি, যে অরেঞ্জ কালার, এইটা তো হচ্ছে আমার চাবি অন করলে 12 ভোল্ট আসবে। দেখুন আমি আগে তারটাকে সেট করি, কারণ চিকন চিকন জ্যাক তো মিটারের জ্যাকটা আসলে এখানে ঢুকবে না, এর জন্য আসলে আমাকে তার সেট করতে হবে। জ্যাকটা কত নাম্বার? এটা আমাদের 5 নাম্বার জ্যাকে থাকে, 5 নাম্বার যে হোল থাকে জ্যাকের, 5 নাম্বার হোলের সাথে আমি যে সেট করে দিলাম। 5 নাম্বার হচ্ছে আমাদের পজিটিভ, আর 7 নাম্বার হচ্ছে আমাদের নেগেটিভ থাকে এখানে। চাবি অন করার পরে আমার এখানে নেগেটিভ পজিটিভ দুইটাই শো করবে। তো আমি জ্যাক সেট করেছি, এখন আমি তারটাকে সেট করি, মিটারের নেগেটিভ এবং পজিটিভ তারটাকে সেট করি। তার সেট করার পরে হচ্ছে আমি চাবি অন করব। অফ করা আছে, এখন অফ করা অবস্থায় আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমি তারটাকে এখানে এই যে সেট করে দিলাম, আর এই পাশে যে কালোটা থাকে কালোটা আমি মিটারের নেগেটিভের সাথে সেটার সাথে সেট করে দিলাম। সেট করে দেওয়ার পরে এখন মিটার আপনাদেরকে একটু দেখাই। দেখুন এখানে আমার মিটার 00 আছে, আপনারা খেয়াল করবেন, যেহেতু সিঙ্গেল হাতে একাই ভিডিও করতেছি, একাই সবকিছু করতেছি, খেয়াল করুন মিটার 0000 আছে। এখন আমি যখন চাবিটা অন করব, খেয়াল করুন এই যে চাবিটা অন করলাম, দেখেন আমার কত শো করতেছে 10 ভোল্ট আমার শো করতেছে। চাবি অন করার পরে এখানে 12 ভোল্ট আসতে হবে, এবং নেগেটিভটা আমি এখান থেকেই চেক করেছি যে আমার বডি আর্থের লাইনও আমার ওকে আছে। তার মানে মিটারের জ্যাকে আমি 3টা তারে 2টা তারে 12 ভোল্ট আমার আসতেছে, নেগেটিভও আসতেছে এখানে।
তার মানে আমি 100% কনফার্ম যে আমার বাইকের লাইনে ওয়ারিং এ কোথাও সমস্যা নেই। আমার সমস্যা হচ্ছে বাইকের মিটার। আমি চাবিটাকে অফ করি, দেখুন এই যে চাবি অফ করলাম, মিটার 00 হয়ে গেছে। দেখুন আমি আপনাদেরকে দেখাই, এই যে চাবি অফ করা আছে, চাবি অফ করা আছে। এখন আমি চাবি অন করি, এই যে দেখুন খেয়াল করুন, এই যে আমার 10 ভোল্ট শো করতেছে, চাবি অন করা আছে। ক্লিয়ার? তো আসল সমস্যাটা কিন্তু এই মিটারে পাওয়া গেছে। বেশিরভাগ মোটরসাইকেলে দেখা যায় যে এই ধরনের সমস্যা মিটার থেকে আসে, মাদারবোর্ড শর্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে পাওয়ার আসে না। অনেক সময় মিটারগুলি ঠিক করালে ঠিক হয়ে যায়, আর যদি ঠিক করানো না যায়, ঠিক না হয়, সেই ক্ষেত্রে নতুন লাগাতে হয়। তো আমাদের প্রবলেম ছিল মিটারেই। তো এই যে জ্যাকটা থেকে যেভাবে দেখালাম টিভিএস এর 4B বা এক্স কানেক্ট যদি আপনাদের কাছে আসে, এই জ্যাক থেকে এভাবে আপনারা চেক করে দেখবেন কোন তারে ভোল্টেজ, কোন তারে নেগেটিভ, কোন তারে পজিটিভ সরাসরি থাকে, এটা চেক করে দেখবেন। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই, দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।